বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যৎ সরকারের সমর্থন লাগবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের পৃথক সচিবালয় উদ্বোধন শেষে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে বিচার বিভাগ। এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। মিসবাহ রহমানের রিপোর্ট। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪-এ সচিবালয়টি উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সচিবালয়ের যে কার্যক্রম, এটা স্থায়িত্ব বজায় রাখা এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। একটা জিনিস হয়েছে, এখন কিন্তু এই যে ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা, বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সবকিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইনের শাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিতে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো, এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এটা ছাড়াও এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আর্থিক স্বাধীনতা পেয়েছে। এখন থেকে বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সচিবিক দায়িত্ব পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে, যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত ছিল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।